জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমরা কত সুন্দর পানি পান করতেছো, আমোদ প্রমোদ করতেছো, আর আমরা দেখো পানির কারণে আমার তৃষ্ণায় আমাদের কলিজা ফেটে যায়, একটু পানি ওখান থেকে আমাদেরকে সরে মারো, পানি খেতে মন চায়, কলিজা ফেটে যায়। জান্নাতীরা তখন উপর থেকে জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের এই পানি আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। এই জান্নাতের পানি আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। এই কারণে যারা মুমিন তাদের 5 নম্বর গুণ হবে, সকাল সন্ধ্যা সব সময় জাহান্নামের আগুন থেকে কি চাইবে? বলেন, কি চাবে? মুক্তি চাবে। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। কারণ হলো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। দুনিয়ার আগুনকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের 71 অংশের 71 ভাগের 1 ভাগ, আরো 70 গুণ বেশি তেজদীপ্ত আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন পানি দিলে আরো বেশি জ্বলতে থাকবে। দুনিয়ার আগুন বাতাস এলে নিভে যায়, কিন্তু জাহান্নামের মধ্যে ঘূর্ণিঝড় হবে, তারপর জাহান্নামের আগুন আরো দাউ দাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামীদের পুঁজগুলো যখন শরীর থেকে পড়তে থাকবে, জাহান্নাম আরো তেল মনে করে ওটাকে দাউ দাউ করে আরো জ্বলায় দিবে। এই কারণে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে আকাশ আর পাতাল তফাত রয়েছে। কারণ জাহান্নামের আগুনের মধ্যে কোনো একমাত্র দহন শক্তি আছে, কিন্তু এটা কোনোদিন কোনো উপকার এটার মধ্যে নাই। দুনিয়ার আগুন মুসলমানের উপকার করে আবার ক্ষতিও করে। দুনিয়ার আগুন আপনাকে উপকার করে আবার কাফেরকে উপকার করে। আপনার ঘরকে জ্বালায়া দেয়, কাফেরের ঘরকেও জ্বালায়া দেয়। দুনিয়ার আগুন অপকার উপকার কোনো কিছু বোঝে না। আপনি ওলি হইলেও আপনার ঘরকে জ্বালায়া দিবে, আপনি কাফের হইলেও আপনার ঘরকে জ্বালায়া দিবে। কিন্তু জাহান্নামের আগুন এমন নয়। জাহান্নামের আগুনের মধ্যে উপকার বলতে কোনো কিছুই নাই। জাহান্নামের আগুন একমাত্র মুমিনদেরকে বাঁচিয়ে দিবে আর কাফেরদেরকে জ্বালায় অবশ্য করে দিবে। এই কারণে আল্লাহ তাআলা দোয়া করতে শিখাইছেন, এ মুমিন তোমরা তোমাদের যদি রহমানের গোলাম হতে চাও, 5 নম্বর গুণ হলো রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়া দাও। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা 13টি গুণ উল্লেখ করেছেন। 1 নম্বর গুণ, 1 নম্বর কি? আল্লাহর কি হতে হবে? গোলাম হতে হবে। 2 নম্বর আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলাম পরিচয় দিতে হলে 2 নম্বর গুণ হলো জমিনে অত্যন্ত নম্রতার সাথে বিনয়ের সাথে চলতে হবে। অত্যন্ত বিনয়ের সাথে কি করতে হবে? চলতে হবে, নম্রতার সাথে চলতে হবে। তাহলে কি হবে? মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয়ের সাথে যে ব্যক্তি চলাফেরা করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিবে। সুবহানাল্লাহ। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে দাম্ভিকতার সাথে অহংকার গর্ব নিয়ে চলাফেরা করো না। যত বড় অহংকার করো, গর্ব করো, অহংকার করে কোনো দিন জমিন ভেদ করে তলদেশে যেতে পারবা না। অহংকার করে কখনো তুমি আকাশের চূড়ায়, তুমি পাহাড়ের চূড়ায় কোনোদিন উঠতে পারবা না। আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিন ভেদ করে নিচে যেতে পারবা না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যতই অহংকার করো পাহাড়ের মতো উচ্চতায় কখনো তুমি পৌঁছতে পারবে না। এই কারণে আল্লাহ বলেন, রহমানের গোলামের 2 নম্বর গুণ হলো তারা বিনয়ের সাথে নম্রতার সাথে জমিনে চলাফেরা করবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলাম যারা থাকবে এরকম বিনয় এবং নম্রতার সাথে চলবে। কে বাদশাহ, কে ফকির, কে দরবেশ, কে ওলি, এটা একসাথে চলতে গেলে বোঝার কোনো কায়দা থাকবে না। নামাজের কাতারের মধ্যে বাদশাহ যিনি, গোলাম যিনি, সবাই এক কাতারে আল্লাহর গোলামের পরিচয় হয়ে নম্রতার সাথে দাঁড়ায়া যাবে। এক হি সফ মে খড়ে হো গয়ে, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ওয়া আয়াজ, না কোই বান্দা রহা और ना कोई बंदा है नवाज।
ना कोई बंदा रहा और ना कोई बंदा है नवाज। সুলতান মাহমুদ গজনবীর একটা গোলাম ছিল আয়াজ নামে। আয়াজ সবচেয়ে বেশি মোহাব্বত করতেন বাদশাহটাকে, আয়াজকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। কয় সুলতান মাহমুদ গজনবী আর তার গোলাম বাদশাহ একসাথে যখন নামাজের কাতারে দাঁড়াইতেন, ওঠা বসা করতেন, চলতেন, বোঝার কোনো সিস্টেমই ছিল না যে কোনটা বাদশাহ আর কোনটা গোলাম। সুবহানাল্লাহ বলেন। যত বড় কোটিপতি হন আর যা কিছু হন, নামাজের কাতারে দাঁড়াইলে তখন চেনার কোনো সিস্টেম আছে? বলেন আছে কোনো সিস্টেম? এটাই তো রহমানের গোলামের পরিচয়। বিনয়ের সাথে যারা চলবে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বাদশাহ আলমগীর নাম শুনছেন না? বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর বাদশাহী পেয়েছেন। বাদশাহ ছিলেন, মুঘল সম্রাটের বাদশাহ ছিলেন, মুঘল আমলের বাদশাহ ছিলেন। বাদশাহ হওয়ার পরেও জুমার নামাজে ওনার আসতে মাঝে মাঝে দেরি হয়ে যেত। আসতে দেরি হইলে উনি মসজিদের মুসল্লিদের কাতার ভেদ করে মানুষের কাঁধ ডেঙ্গায় সামনে আসতেন না। যদি এরকম হয়েছে যে একেবারে লাস্টে জুতার কাছে জায়গা পেয়েছেন, জায়নামাজটা জুতার উপর বিছিয়ে বসে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। জুতার উপরে জায়নামাজ বিছিয়ে বসে পড়তেন। তারপর বলতেন না যে আমি বাদশাহ, আমাকে সামনের কাতারে যেতে হবে না, আমি পিছনে আসছি, জোতার উপরে আমি জায়গা পেয়েছি, আমার এ জায়গা জোতার উপরই, আমি রহমানের গোলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আলাদা কোনো স্পেশালিস্ট কোনো পরিচয় আমার নাই, এখানে সবাই গোলাম হয়ে আসছে, আমিও আল্লাহর গোলাম হয়ে আসছি। সুবহানাল্লাহ। এ কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান তখ্ত নিয়ে উঠতেছে। সবাই তো জানেন আল্লাহ তাআলা তাকে এরকম তখ্ত সিংহাসন দান করেছেন যে সকালবেলা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, সকালবেলা 1 মাসের রাস্তা, বিকালবেলা 1 মাসের রাস্তা, সিংহাসন নিয়ে আকাশে উড়ে বেড়াইতেন। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাইতেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। 1 লক্ষ দেও দানব মানুষ নিয়ে এই সিংহাসনটা উড়াউড়ি করতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতে খাতেমশ দে ও পরি আজতনে সা বরবকির মা কুতে দাদ হামজা ইউনুস লোকমায়ে বাহুতে দাদ আখদাওয়ান देखे हंगामी सहर कर दे कौमे लू तेरा जेरो जबर हमद बेहद मर खुदाए पाकेरा आके इमादाद मुश्ते खाकेरा आके दर आ दमदमे दो रूहेरा दाद अज तूफान जातो नूहेरा। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের জন্য জিন, দেও, দানব, পরী যা আছে সব তার অনুগত করে দিয়েছিলেন। তাই সিংহাসন তার অনুগত উঠতে থাকতো আকাশ দিয়ে। উঠতেছে। একদিন পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করতেছেন, আমার মতো বাদশাহ পৃথিবীতে আর কে আছে? এত বড় সিংহাসন নিয়ে আকাশ দিয়ে আমি উড়ে বেড়াই, আমার চাইতে বড় শাহেনশাহওয়ালা বাদশাহ পৃথিবীতে আর কে আছে? মাত্র মনের মধ্যে কল্পনা আনতে দেরি হয়েছে, এবার সিংহাসন টলমল করতে শুরু করেছে। সিংহাসন এবার নড়াচড়া করতে কি শুরু করেছে। একবার এদিকে কাইত হয়, একবার এদিকে কাইত হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ছুরি আর চাবুক দিয়ে সিংহাসনের উপর বাড়ি মেরে বলে, থাম, এরকম নড়াচড়া কেন? উপর থেকে আওয়াজ আসে, হে পয়গম্বর, যিনি তখ্ত তাসাউফ ওর সিংহাসনের উপর বসে আছেন, সিংহাসনওয়ালা যদি নিজে আত্মশুদ্ধি হয়ে যায়, সঠিক হয়ে যায়, তাহলে সিংহাসন অটোমেটিক সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিংহাসনওয়ালা যদি সোজা হয়ে যায়, সিংহাসন সোজা হয়ে যাবে। মোটরসাইকেলওয়ালা যদি সোজাভাবে চালায়, মোটরসাইকেল সুন্দরভাবে চলবে। আর উনি যদি এভাবে মাজা ডুলা চলতে চায় অহংকারে নিয়ে, তাহলে মোটরসাইকেল অহংকারের সাথে তার সাথে তাল মিলাইবে। সুতরাং তুমি যদি তোমার মনের অহংকারকে দূর করো, তোমার সিংহাসনটা অটোমেটিক সোজা হয়ে যাবে। নিজেকে আগে আত্মসংশোধন করো, ইসলাহ করো, তোমার সিংহাসন এমনি সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে আল্লাহ তাআলা কিভাবে শিক্ষা দিয়েছেন? যা যাররা পরিমাণ কোনো অহংকার ভিতরে ঢুকানো যাবে না। আত্মমর্যাদা, নিজের মধ্যে আত্মগরিমা, এটা আনা যাবে না। বাদশাহ শাহজাহান যখন সিংহাসন পাইলেন, এত বড় বিশাল সিংহাসন, এরকম শাহী মহল, এই রাজ সিংহাসনের মধ্যে যখন বসলেন, বসার পরে এবার তিনি বললেন যে তোমরা উজুর পানি নিয়ে আসো, আমি উজু করে আগে এই সিংহাসনে বসার আগে 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন না। নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মন্ত্রীদের মনের মধ্যে কৌতূহল জাগলো যে উনি আগে নামাজ পড়লেন কেন?
জিজ্ঞেস করলেন, আপনি আগে নামাজ পড়লেন উজুর পানি দিয়ে, কারণ কি? বাদশাহ বললেন, আরে এই সিংহাসন তো আল্লাহ তাআলা নমরুদকে দিয়েছিল, এই সিংহাসন তো আল্লাহ তাআলা ফিরআউনকে দিয়েছিল। ফিরআউন সিংহাসন পেয়ে সিংহাসনে বসে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। আমি সেটা বলতে চাই না। আল্লাহ তাআলা ফিরআউনকে তার তখ্ত তাসাউফ সহ তার সিংহাসন সহ আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। আর আমি সিংহাসনে উজু করে বলবো সুবহান রব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলেন না। ফিরআউন বলেছে কি? আনা রব্বুকুমুল, আর আমি কি বলবো? জোরে বলেন না, কি বলেন? ফিরআউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আর আমি বলবো সুবহান রব্বিয়াল আ'লা। সুতরাং যারা দেশের রাজ্য দায়িত্ব যারা পেয়েছে, বাদশা যারা হয়েছে, তারা জনগণের প্রভু না জনগণের খাদেম? জোরে বলেন, তারা জনগণের প্রভু না জনগণের খাদেম? সুতরাং জনগণের খাদেম যতদিন পর্যন্ত থাকবে, জনগণ তাদেরকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখবে। জনগণের ভোট নিয়ে এরপরে জনগণের সিংহাসনে কর্তৃক বসে সেখানে যদি বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি বড়, আমার উপর কেউ নাই, আমি জনগণের প্রভু, সেদিন তাহলে জনগণও তাদেরকে সেখান থেকে লাথি মেরে বের করার জন্য জনগণ সেদিন দ্বিধাবোধ করবে না। কারণ জনগণের প্রভু নয়, তারা জনগণের কি? খাদেম, তারা খাদেম। নবীরাও মনে করতেন, বাদশারা মনে করতেন, যারা বুজুর্গ মনে করতেন আল্লাহ তাআলা আমাকে জনগণের কি বানাইছে? প্রভু না খাদেম বানাইছে? খাদেম বানিয়েছে। এখানে বলেন, ও বলছে আনা রব্বুকুমুল আ'লা, তাই আল্লাহ তাআলা ওর সিংহাসন সহ ধ্বংস করে দিয়েছে। আর আমি বলবো সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহ আমাকে ইজ্জতের সাথে সিংহাসনে বসায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। ইজ্জতের সাথে বসাইছিলেন আল্লাহ তাআলা বাদশাহ শাহজাহানকে। আজও পর্যন্ত তাজমহল তার নামে দাঁড়িয়ে আছে না? জোরে বলেন। সম্মানের সাথে মানুষ সেখানে যায় না, যদিও কিছু টাকা অপচয় করেছে, কিন্তু ভালো কাজও তো করছে, অনেক ভালো কাজও তিনি কি আসছেন করেছেন। যাই হোক, আল্লাহ তাআলা অহংকার এটা আল্লাহ পাকের পোশাক, আল্লাহ পাকের চাদর। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইযারি ফামান নাযাআনি মিনহু আহাদুন লা আদখালতুহুন নার। অহংকার আর বরত্ব আমার চাদর আর লুঙ্গি স্বরূপ। যে ব্যক্তি আমার অহংকার আর বরত্বের চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন, অহংকার এবং বরত্ব এটা একমাত্র আমারই মানায়, আর কাউরে মানায় না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পৃথিবীতে যদি অহংকার করার জন্য কাউকে মানাইতো, সর্বদিক থেকে জ্ঞান, গরিমা এবং সৌন্দর্যের দিক থেকে অহংকার একমাত্র মুহাম্মাদই করতে পারত। কিন্তু মুহাম্মদ অহংকার করে নাই, গোলামের মতো বৈশা খামার খেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল কিভাবে চলতেন জমিনের মধ্যে? হাদিসে আছে, ওয়া কানা ইয়ামশি কাআন্নামা ইয়ানহাত্তু ইযা তাকাল্লা কাআন্নামা ইয়ানহাত্তু আন সাবাবিন ইযা মাশা তাকাল্লা কাআন্নামা ইয়ানহাত্তু আন সাবাবিন। আল্লাহর রাসূল যখন হেঁটে যাইতেন তখন মনে হইতো যে উপর দিকে কোনো একটা জিনিস গড়ায়া নিচের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উপরের দিকে কোনো একটা জিনিস গড়ায়া গেলে অহংকার না বিনয়? যদি বলেন বিনয়, অর্থাৎ আপনি মাথা উঁচু করবেন। যে ব্যক্তি মাথা উঁচু করবে, বৃষ্টির পানি উঁচু জায়গার মধ্যে থাকে না, ঠিক তেমনিভাবে আল্লাহর রহমতও যে মাথা উঁচা করে তার উপর থাকে না। বিনয়ের সাথে যে ব্যক্তি চলবে, আল্লাহর রহমত তার উপরে এসে স্থির করবে। সুবহানাল্লাহ বলেন। উপরের দিকের পানি যেমন নিচের দিকে নামে, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতানি গুণে। নম্রতারই কি? নম্রতার গুণে এটা আসে। এই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা পরিচয় দিতেন, আল্লাহর রাসূল নিজে বিনয়ের সাথে চলতেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর নম্রতার বিপরীত হলো অহংকার আর বরত্ব। এই কারণে আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি, মহাকবি ইকবাল বলেছেন, মিটা দো আপনে হস্তি কো, মিটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। আল্লামা ইকবাল বলেছেন, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है।
নিজের আমিত্ব আর অহংকারকে মাটির সাথে যদি মিশায়া দাও, তাহলেই দেখবা তোমার সম্মান আর মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। কারণ দেখো না, ছোট্ট একটা দানা অঙ্কুর যখন নিজেকে মাটির সাথে মিশায়া দেয়, তখন সেই একটা দানা থেকে বিশাল ডালপালা বিশিষ্ট বিশাল বড় গাছ হয়ে যায়, ফল দিতে থাকে, ফুল দিতে থাকে। ঠিক তেমনিভাবে তুমি যদি নিজেকে মাটির সাথে মিশায়া দাও, তোমার ভিতর থেকে একদিন ফল আর ফুল প্রকাশ পাবে। সুবহানাল্লাহ বলেন। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुलो गुलजार होता है, कि दाना खाके में मिलकर गुलो गुलजार होता है। এই কারণে অহংকার হলো আল্লাহ পাকের চাদর, আর বিনয়কারী বান্দাকে আল্লাহ তাআলা বেশি মোহাব্বত করেন। রহমানের গোলামের 2 নম্বর শর্ত হলো বিনয়ের সাথে জমিনে চলাফেরা করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আছে যে এক ব্যক্তি অহংকার নিয়ে চাদর ঝুলে ঝুলে হাঁটতেছে, লুঙ্গি ঝুলে ঝুলে হাঁটতেছে। এই যে লুঙ্গি ঝুলে যারা পরে, এটা অহংকারের নিদর্শন। এভাবে যারা চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখলাম যে চোখের সামনে মাটি তাকে গিলে ফেলছে, মাটি তাকে খেয়ে ফেলছে। অর্থাৎ অহংকার আল্লাহ পাক এটা একমাত্র আল্লাহর জন্যই মানায়। আরে আবু জাহাল এত পরিমাণ অহংকার ছিল যে যেদিন আবু জাহেলকে হত্যা করতেছিল, জবাই করতেছিল, অহংকারের জ্বালায় তখন বলতেছিল যে ইবনে মাসউদ, আমার কল্লাটা সাধারণভাবে অন্য মানুষের কল্লা যেভাবে কাটছো, আমার কল্লাটা একটু ছোট করে কাটো না, আমার কল্লাটা একটু জোরে করে বড় করে কাটো, যাতে করে সবাই চিনতে পারে আমি একটা নেতা। নাউযুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ অহংকার ছিল। যখন মরতেছে তখন বলে আমার কল্লাটা বুখারীতে আছে, সাধারণভাবে কাটো না আমার কল্লাটা, আমার এই গলাটা একটু তেসরা করে মোটা করে কাটো, যাতে করে সবাই দেখলে চিনতে পারে এটা সাধারণ কোনো মানুষের কল্লা না, এটা কার কল্লা? নেতার কল্লা। কি পরিমাণ অহংকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াত নাজিল হইল, তাফসীরে কাবীর মধ্যে আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই আয়াত যখন নাজিল হইল তখন আল্লাহ রাসূল বলতেছে, কে আছো এই আয়াতগুলা কুরাইশদের সর্দারদের কাছে গিয়ে তেলাওয়াত করবা? কার হিম্মত আছে? কেউ সাহস পায় না, কারণ এদের সামনে গিয়ে এত তেলাওয়াত করলে তো মায়ের একটা মারিতে পারবে না, কেউ সাহস করে না। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকনা একজন মানুষ, পায়ের গোছা এত চিকনা, অথচ আল্লাহ তাআলা তাকে রাইসুল ফুকাহা, সমস্ত ফকিদের ইমাম আল্লাহ তাকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফকিদের সর্দার হলো ইবনে মাসউদ। ইবনে মাসউদের পাও নিয়ে মাঝে মাঝে হাসাহাসি করতো সাহাবায়ে কেরাম, কি চিকন, একেবারে চিকন ছিল পায়ের নলা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহি লাহুমা আসকালু ফিল মিজান, আমার ইবনে মাসউদের পা নিয়ে তোমরা হাসাহাসি করছো, আল্লাহর কসম এই 2খানা পা মিজানের পাল্লায় অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাই ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ আমি পারুম। সবাই দেখে তাকায় রয়েছে, হাসতেছে যে কেউ সাহস করে না, আরে চিকনা একটা মানুষ এই নাকি কুরাইশ সর্দারদের কাছে গিয়ে আর রহমান সূরা তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে যাও। গিয়া এবার ইবনে মাসউদ কাবার চত্বরে আবু জেহেল, উতবা যারা ছিল নেতাদের পাশে গিয়া তেলাওয়াত করতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তেলাওয়াত করার সাথে সাথে আবু জেহেল আইসা উঠা ইবনে মাসউদকে কানের উপরে এমন এক চড় মারলেন, থাপ্পড় দিলেন যে ইবনে মাসউদের কান ফেটে রক্তাক্ত অবস্থায় রক্ত বের হচ্ছে। কান্না করতে করতে ইবনে মাসউদ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই অবস্থা দেখলেন আর কান্না করতেছেন। জিবরিল আমিন আকাশ থেকে হাসতে হাসতে আসছে। সুবহানাল্লাহ বললেন না? জিবরিল আমিন হাসতে হাসতে কয়, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, কি জিবরিল, আমার ইবনে মাসউদ কান্না করতেছে, আঘাত পেয়েছে, আর তুমি হাসতেছো। আল্লাহর রাসূলকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ একটা সুসংবাদ নিয়ে আসছি, সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুসংবাদ? কয় সেটা পরে জানতে পারবেন, বদরের যুদ্ধের দিন জানতে পারবেন কি সুসংবাদ। বদরের যুদ্ধের দিন যখন আসরার 2 ছেলে মুআজ এবং মাআজ, এই 2 জন যখন আবু জেহেলকে যখন পরাস্ত করে দিয়েছে, এখনো মরে নাই, কল্লা কাটাটা শুধুমাত্র বাকি আছে। ইবনে মাসউদকে আল্লাহ রাসূল বলেন, হে ইবনে মাসউদ, যাও তো আবু জেহেলের লাশটা কোথায় পড়ে আছে গিয়া দেখে আসো তো। ইবনে মাসউদ গিয়া দেখে যে গোংরাইতেছে মাটির মধ্যে পড়ে, এখনো মরে নাই, কল্লা এখন কাটা লাগবে। ইবনে মাসউদ হাতে তরবারে নিয়ে এখন কল্লা যখন কাটবেন, কাটার সময় আবু জেহেল তখন বলতেছে, আমার কল্লাটা কি খেয়ে খাইতো, তো মোটা করে কি করো, কাইটো। আর বলতেছে, ওই মুহূর্তেও বলতেছে আবু জেহেল, আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল মুহাম্মাদের, আমার ইন্তেকালের পরেও আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা থাকবে মুহাম্মাদের। নাউজুবিল্লাহ বলবেন না? ওই অবস্থায় কথা বলতেছে। আল্লাহর রাসূলের সংবাদ পাওয়ার পর বলেছিল, ফিরআউনি আসাদ্দু মিন ফিরআউনা মূসা, আমার ফেরাউনটা মুসার ফেরাউনের চাইতে জঘন্যতম। কারণ মুসার ফেরাউন তো নীল নদের মধ্যে পানির মধ্যে পড়ে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, অন্ততপক্ষে বিপদে পড়ে বলছিল আমি বনী ইসরাঈল আল্লাহর প্রতি কি আছে, ঈমান আনছি। কিন্তু আমার ফেরাউনটা তার থেকে জঘন্যতম, মৃত্যুর সময়ও তার মধ্যে কোনো কি ছিল না।
অনুতপ্ত অনুতপ্ত তার মধ্যে ছিল না, তো তখনও কি ছিল? অহংকার ছিল। এখানে আল্লাহ রাসূল বলছেন আমার ফেরাউনটা মুসার ফেরাউনের চাইতে বেশি মারাত্মক, জঘন্যতম। যখন কাটা হইল কল্লা, বলেন না ইবনে মাসউদের কি করছিল? ইবনে মাসউদকে চর মাইরা কান ফাটাই দিয়েছিল না, রক্ত বের হয়েছে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে জবাই করলেন। জবাই করার পরে এখন এই মাথাটা তিনি কোলে নেওয়ার চেষ্টা করতেছেন, মাথাটা যেভাবে হোক কান্দে করে নিবে, কিন্তু আল্লাহ তাআলা এই মাথাটাকে এত পরিমাণ ভার দিছে, ভারের কারণে ইবনে মাসউদ আর তুলতেই পারতেছে না। তার মানে সাধারণত বকরির খাওয়া হালাল আছে, এই বকরির মাথা মানুষ মাথা কোলের মধ্যে নেয়, কিন্তু বলেন কুকুর খাওয়া কি যায় আছে? কুকুরের মাথাকে কেউ মাথার মধ্যে নিবে? কুকুরের মাথা কেউ মাথায় তুলবে? কুকুরের মাথাকে কেউ শরীরের মধ্যে তুলবে? কয় না। কুকুরের মাথা কিভাবে টানবে? কুকুরের মাথা কোথাও যদি ফালার প্রয়োজন হয় তাহলে রশি লাগায় টানতে টানতে তারপরে নিয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা এই জাহান্নামের কুকুর আবু জাহেলের মাথাকে এত ভারী করে দিয়েছেন, ইবনে মাসউদ যতই চেষ্টা করে আর উপরে তুলতে পারতেছে না। এবার ইবনে মাসউদ রশি দেয়া বাইদা টানতে টানতে নবীজির কাছে নিয়ে আসছে, টানতে টানতে নবীজির কাছে কি নিয়ে আসছে। এই মুহূর্তে জিবরাইল আমিন আসছে, আয়েশা হাসতেছে, কয় ইয়া রাসূলুল্লাহ, কানের বদলায় কান তো পাইলেন, কান ফাটাইছে কান তো পাইলেন, এই কানের বদলায় কান পাইলেন, মাথা পাইলেন ফ্রি। কানের বদলায় কান পাইলেন, মাথা পাইলেন কি? জোরে বলেন না কি? কানের বদলায় কান পাইলেন, মাথা পাইলেন ফ্রি। মাথা তো চলে আসছে কানের সাথে, ও তো ইবনে মাসউদকে থাপ্পড় দিয়েছে, কিন্তু আজকে তার মাথা সহ কান আসছে এবং সে জাহান্নামের কলঙ্কে কুকুর হয়ে জাহান্নামে চলে গেছে। এই কারণে অহংকার এই আবু জেহেলকে কি করে দিয়েছে দেখেন। অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকেই এরকম শাস্তি দিয়া তারপর দুনিয়া থেকে বিদায় করেছেন। এখানে অহংকার একমাত্র কার চাদর? জোরে বলেন, আল্লাহ পাকের চাদর। আল কিবরিয়া উরিদায়। এই কারণে রহমানের গোলামের এক গুণ বলতেই তো সব সময় শেষ হয়েছে, 13টা গুণ। এক নম্বর গুণ কি? ওয়া ইবাদুর রহমান। আল্লাহর গোলামের পরিচয় দিতে হলে এক নম্বর গুণ হলো আমরা সবাই দাবি করব আমরা আল্লাহর গোলাম। 2 নম্বর আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের 2 নম্বর গুণ হলো তারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকার নিয়ে চলবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের 2 নম্বর হলো বিনয়ের সাথে চলবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ অর্ধ জাহানের, তিনি তখন ওমরে সানি তাকে বলা হয় বাদশাহ। মেহমান আসছে, বাদশাহী মহলের মধ্যে মেহমান আসছে, বাতি জ্বলতেছে, তেল দিয়ে বাতি জ্বলতেছে। এমন তো অবস্থায় হঠাৎ করে বাতি তেল শেষ হয়ে গিয়েছে। বাদশাহ নিজে দাঁড়ায়া এবার তেল দিয়া বাতিকে আবার জ্বালায়া দিলেন। আশেপাশের লোকজন বলে আপনার তো আমির ওমারা আছে, আপনার তো খাদেম আছে, গোলাম আছে, এদেরকে আদেশ করলেই তো তারা বাতির সাথে তেলের ব্যবস্থা এরা করে দিত। আপনি কি কারণে দাঁড়ায়া নিজে বাদশাহ হয়ে তারপর আপনি বাতির মধ্যে আবার তেল ঢুকিয়ে দিলেন? আব্দুল আজিজ বলেন আমি যেমনিভাবে তেল ভরার আগেও ওমর ইবনে আব্দুল আজিজ ছিলাম, তেল ভরার পরেও আমি ওমর ইবনে আব্দুল আজিজে আছি। সুবহানাল্লাহ। আমার কোনো কি হয় নাই, নামের কোনো পরিবর্তন হয় নাই। আমি এখনো তেল ভরার কারণে যা আছি, তেল না দেওয়ার কারণে যা ছিলাম, তেল ভরার কারণে আমি সেই আল্লাহর বান্দী আছি, ওমর ইবনে আব্দুল আজিজে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে রহমানের গোলামের 2 নম্বর গুণ গেল। 3 নম্বর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের 3 নম্বর গুণ হলো যখন কোনো অজ্ঞ লোকেরা অজ্ঞতা স্বরূপ তাদের সাথে অযথা কোনো বিতর্কমূলক কথাবার্তা বলে, তাদেরকে যখন জাহিলি মূর্খতার সাথে যখন তাদেরকে গালি দেয় অথবা বকা দেয়, খারাপ কথা বলে, প্রতি উত্তরে তারা তখন সালাম বলে দেয়। সালাম যখন তাদের সাথে মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করে আর অনর্থক যখন মূর্খতা স্বরূপ আচরণ করে, তখন তারা বলে দেয় ক্বালু সালামা। কি বলে দেয়? সালাম। আপনার সাথে আমার কথা কি বাড়াবাড়ি দরকার নাই। এই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছিল যে আপনি কি লিগে এই সমস্ত মূর্তির ইবাদত করেন, আপনি আমার অনুসরণ করেন, আমি তো দেখছি আপনি শয়তানের অনুসরণ করতেছেন, অতি সত্য জাহান্নামের মধ্যে যাবেন। আমার কাছে যে এলেম আসছে আপনার কাছে তো সেই এলেম আসে নাই, কোরআন শরীফের আয়াত স্পষ্ট আছে। যাই হোক, এই কথা বলার পরে তখন তার বাপ বলতেছে ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি যদি আমার এই সমস্ত মূর্তির বদনাম করা থেকে বিরত না হও তাহলে অবশ্যই তোমাকে পাথর মেরে কিন্তু আমি হত্যা করে দিব, তোমাকে কিন্তু তেজ্যপুত্র করবো, ইত্যাদি ইত্যাদি অহংকার যখন দিতেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ক্বালা সালামা। কি সালাম? আপনি আমার বাপ, আমার উচিত ছিল যতটুকু বলার বলছি। মূর্খতা স্বরূপ আচরণ আপনি করতেছেন, তাই মূর্খর সাথে আমি মূর্খমূলক আচরণ করব না। আমি বলবো আমার পক্ষ থেকে আপনার প্রতি কি সালাম। কি
সালাম। ক্বালা সালামুন আলাইক, ইব্রাহিমকে আপনাকে সালাম বাবা, এত কথা বাড়াবাড়ি দরকার নাই। যাই হোক, মূর্খদের সাথে কথা বলে আপনি জীবনে জিততে পারবেন, আর নিজের সম্মান কি হবে? নিজের সম্মান কি হবে জোরে বলেন? লঙ্ঘ হবে। এ কারণে মূর্খদের সাথে কি বলতে হবে? সালাম ভাই, তাদেরকে জিতাই দিতে হবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, 3 নম্বর গুণ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলামের 4 নম্বর গুণ হলো তারা রাতের বেলায় রবের সন্তুষ্টির জন্য রাত্রে দাঁড়ায়া এবং ঘুমায়া বৈশা বৈশা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা, তারা রাত্র জাগরণ করবে, কিয়ামা সুজদাও ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত্র তারা দাঁড়িয়ে এবং বসে বসে তারা ইবাদত সিজদারত অবস্থায় তারা রহমানের গোলাম যারা, তারা রাত্র যাপন করবে। রহমানের গোলামের কয় নম্বর গুণ গেল জোরে বলেন? এরপরে 5ম নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের গোলামের 5 নম্বর গুণ হলো তারা সব সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব তো একেবারে বিনাশকারী শাস্তি, এরকম শাস্তি আর নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম তো বসবাসের জায়গা হিসাবে এবং আবাস স্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট জায়গা, এর চাইতে বড় নিকৃষ্ট জায়গা আর হতে পারে না। তাই তুমি জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। রহমানের গোলাম যারা, তারা ফজরের নামাজের পরে দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এভাবে করে করে প্রতিদিন যদি নামাজের পরে রহমানের গোলামরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, কাল কিয়ামতে যখন রহমানের গোলামরা পুলসিরাতের উপর দিয়ে পাড়ি দিতে যাবে, ওই মুহূর্তে পুলসিরাত আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দানা দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিদিন তোমার এই জাহান্নাম থেকে মুক্তি চাইতো, আল্লাহ দ্রুত তাকে আমার থেকে মুক্তি দিয়া তুমি জান্নাতে তাকে ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। যখন জাহান্নামী আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার কাছে মুক্তি চাইছে আল্লাহ, তুমি আমার মধ্যে তাকে দিও না, জাহান্নামী তখন বলবে, আসরি ইয়া মুমিন ফা ইন্না নূরাকা ইয়াতফাউ নারি। তাফসিরে কাবীরের মধ্যে আসছে হাদিস, তখন জাহান্নাম ডেকে বলবে, হে মুমিন তুই তো আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোর ঈমানের আলো, তোর নামাজের আলো, তোর রোজার আলো আমি জাহান্নামকে নিভা দিচ্ছে, তুই দ্রুত আমার কাছ থেকে সরে যা। সুবহানাল্লাহ বলে। তা রহমানের গোলাম যারা, তারা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নাম থেকে আল্লাহর কাছে কি চাবে? মুক্তি চাবে। দুনিয়াতে থাকা অবস্থায় না, ইন্তেকালের পরে। জোরে বলেন। ইন্তেকালের পরে যদি জাহান্নাম থেকে মুক্তি চায় কোনো কাজ হবে? হাদিসে পাকের মধ্যে আছে, হ্যাঁ ইন্তেকাল করার পরেও তখন জাহান্নামীরা জাহান্নাম থেকে মুক্তি চাইবে, কিন্তু তখন কোনো কাজ হবে না। তখন তারা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিল করিব, রব্বানা আখিরনা ইলা আজালিল করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তখন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। রব্বির জিউনি লাআল্লি আমালু সলিহা, যাতে করে আমরা এবার যেন ভুল না করি, সবাই ভালোভাবে আমল করে তোমার বাতানো কথা অনুযায়ী, তোমার রসুলের কথা অনুযায়ী অনুসরণ করে আবার আসতে চাই, একটু কাল আমাদেরকে তুমি সুযোগ দিয়া দাও। এভাবে ডাকতে থাকবে। খাজানাতি জাহান্নাম, জাহান্নামের খাজেন যিনি, ওনাকে ডাকতে থাকবেন। হাদিসে পাকের মধ্যে আছে 1000 বছর পর ডাকতে ডাকতে কোনো সাড়া পাবে না। অতঃপর তারা চিন্তা করবেন যে জাহান্নামের দারোয়ানকে মালিককে তাহলে ডাকি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তখন তারা মালিককে রাখবে, ইয়া মালিক, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, জাহান্নামের দারোয়ান তোমার রবের কাছে গিয়া বলো আমাদের আর সহ্য হচ্ছে না, একটু আমাদের বিষয়টা যেন ফয়সালা করে দেয়।
এখানে আমরা শাস্তি পাচ্ছি, মরিও না আবার বাঁচিও না। তোমার রবকে বলো বিষয়টা আমাদের জন্য যেন একটা ব্যবস্থা করে দেয়, আর সহ্য হয় না। 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন 1000 বছর পর মালিক ফেরেশতা বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখানেই তোমরা অবস্থান করতে থাকো। নাউযুবিল্লাহ। 1000 বছর পর মালিক জবাব দিবেন এখানেই তোমরা অবস্থান করতে থাকো। সবাই নিরাশ হয়ে তখন আল্লাহকে ডাকতে থাকবেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তখন তারা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ আমাদের আযাবের মাত্রা এত বেশি হয়ে গেছে, আর সহ্য হয় না, তুমি আমাদেরকে রহম করো। আবার যদি আমরা কোনো অন্যায় করি তুমি আমাদেরকে তখন শাস্তি দিও। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি আবার আমরা যদি তোমার সেই অফার গ্রহণ করতে গিয়ে যদি আবার আমরা পথভ্রষ্ট হয়ে যাই, আবার যদি অপরাধ করি তখন তুমি আমাদেরকে শাস্তি দিও। 1000 বছর পর্যন্ত তারা আল্লাহকে ডাকতে থাকবে। হাদিসে পাকের মধ্যে আছে 1000 বছর পর আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে জবাব দিবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখানে তোমরা পড়ে থাকো, এখন আর আমার সাথে একটা কথা বলবা না। নাউযুবিল্লাহ বলেন। এখানেই পড়ে থাকো, আমার সাথে এখন আর কথা চলবে না, আমার সাথে কথা বলার সুযোগ আগে চলে গেছে। ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এখানে পড়ে থাকো, আমার সাথে কোনো কথা চলবে না। শুধু কি তাই, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যখন দিয়ে দিবেন তখন জান্নাতেরা তো জান্নাতের মধ্যে বৈশা বৈশা আমোদ প্রমোদ করতে থাকবে আর পানি পান করতে থাকবে। জাহান্নামীরা আল্লাহ তাআলা তাদের চোখের দৃষ্টিশক্তি এত বাড়ায় দিবে যে তারা দূর থেকে জাহান্নাম থেকে 1000 মাইল দূরে সে জান্নাতের অবলোকন তারা দেখতে পাইবে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত দৃশ্য দেখা তখন তারা জান্নাতীদের কাছে বলতে থাকবে, আল্লাহ তাআলা তাদের মুখের পাওয়ার এত শক্তিশালী করে দিবে যে তাদের আওয়াজগুলো জান্নাতীদের কাছে পৌঁছে যাবে, আবার জান্নাতীদের কথা তাদের কানের মধ্যে পৌঁছবে, এত দূর থেকে তারা দেখতে বলতে থাকবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে তোমরা কত সুন্দর পানি পান করতেছো, আমোদ প্রমোদ করতেছো, আর আমরা দেখো পানির কারণে আমার তৃষ্ণায় আমাদের কলিজা ফেটে যায়, একটু পানি ওখান থেকে আমাদেরকে সরে মারো, পানি খেতে মন চায়, কলিজা ফেটে যায়। জান্নাতীরা তখন উপর থেকে জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের এই পানি আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। এই জান্নাতের পানি আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। এই কারণে যারা মুমিন তাদের 5 নম্বর গুণ হবে সকাল সন্ধ্যা সব সময় জাহান্নামের আগুন থেকে কি চাইবে বলেন, কি চাবে? মুক্তি চাবে। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। কারণ হলো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। দুনিয়ার আগুনকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের 71 অংশের 71 ভাগের 1 ভাগ, আরো 70 গুণ বেশি তেজদীপ্ত আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন পানি দিলে আরো বেশি জ্বলতে থাকবে। দুনিয়ার আগুন বাতাস এলে নিভে যায়, কিন্তু জাহান্নামের মধ্যে ঘূর্ণিঝড় হবে, তারপর জাহান্নামের আগুন আরো দাউ দাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামীদের পুঁজগুলো যখন শরীর থেকে পড়তে থাকবে, জাহান্নাম আরো তেল মনে করে ওটাকে দাউ দাউ করে আরো জ্বলায় দিবে। এই কারণে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে আকাশ আর পাতাল তফাত রয়েছে। কারণ জাহান্নামের আগুনের মধ্যে কোনো একমাত্র দহন শক্তি আছে, কিন্তু এটা কোনোদিন কোনো উপকার এটার মধ্যে নাই। দুনিয়ার আগুন মুসলমানের উপকার করে আবার ক্ষতিও করে, দুনিয়ার আগুন আপনাকে উপকার করে আবার কাফেরকে উপকার
উপকার করে, আপনার ঘরকে জ্বালায়া দেয়, কাফেরের ঘরকেও জ্বালায়া দেয়। দুনিয়ার আগুন অপকার উপকার কোনো কিছু বোঝে না। আপনি অলি হইলেও আপনার ঘরকে জ্বালায়া দিবে, আপনি কাফের হইলেও আপনার ঘরকে জ্বালায়া দিবে। কিন্তু জাহান্নামের আগুন এমন নয়, জাহান্নামের আগুনের মধ্যে উপকার বলতে কোনো কিছুই নাই। জাহান্নামের আগুন একমাত্র মুমিনদেরকে বাঁচিয়ে দিবে আর কাফেরদেরকে জ্বালায় অবশ্য করে দিবে। এই কারণে আল্লাহ তাআলা দোয়া করতে শিখাইছেন, এ মুমিন তোমরা তোমাদের যদি রহমানের গোলাম হতে চাও, 5 নম্বর গুণ হলো রব্বানা সরিফান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়া দাও। কয় নম্বর গুণ যদি বলেন? রহমানের গোলামের 5 নম্বর গুণ। এরপরে 6 নম্বর গুণ কি? 6 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন তারা ব্যয় করবে, আল্লাহর রাস্তায় যখন খরচ করবে, খরচ করার ক্ষেত্রে তারা অপচয়ও করবে না এবং তারা কৃপণতাও করবে না। এই কারণে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন, ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি একেবারে কেউ কিছু চাইলে আবার 2 হাত কাঁধের মধ্যে দিয়ে বসে থাকবেন, কিছুই দিবেন না, এরকম যেন না হয়। আবার দান করতে করতে নিজেই খাওয়ান পাইবেন না, এরকম যেন না হয়। অর্থাৎ মধ্যম পন্থা কি করতে হবে? অবলম্বন করতে হবে। কৃপণতাও করা যাবে না, আবার দিতে দিতে কি করা যাবে না, একেবারে নিজে ফকির হয়ে যাওয়া যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। তারা অপচয় করবে না এবং তারা কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। দান সৎকার। কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে হ্যাঁ, যদি আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে যদি বিপুল পরিমাণ সম্পদ দান করে, এটা অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা অপচয়ের মধ্যে কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। কিন্তু গুনাহের রাস্তায় যদি 1 টাকাও দান করে, সেটা অপচয়ের মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হবে। কিন্তু আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে যদি সব কিছু দিয়া দেয়, এটা অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তা রহমানের গোলামের কয় নম্বর গুণ গেল? এটা 6 নম্বর গুণ গেল। এরপরে 7 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। তারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে তারা সাব্যস্ত করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ রূপে সাব্যস্ত করবে না। কয় নম্বর গেছে? বলেন বলেন, কয় নম্বর? 7 নম্বর। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না। কারণ একটা মানুষ যদি কেউ হত্যা করে, কেমন যেন পুরা দুনিয়ার সব মানুষ সে হত্যা করেছে। মানুষ হত্যা করা বিশাল বড় মহা অপরাধ। এই কারণে রহমানের গোলামের আরেকটা গুণ হলো, তারা অন্যায়ভাবে মানুষকে কি করবে না। কয় নম্বর গেছে বলেন? এরপরে ওয়ালা ইয়াজনুন। কয় নম্বর গেছে? 8 নম্বর। ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করবে না। কি করবে না? জিনা করবে না। যাই হোক, এর বিস্তারিত আলোচনা এখন আর সময় নেই। এরপরে 9 নম্বর গেছে। এরপরে 10 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। তারা আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। কয় নম্বর গেল? 10। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ, নিদর্শনসমূহ যখন আলোচনা করা হবে, তখন তারা সাধারণভাবে বধিরদের মতো, অন্ধের মতো শুধুমাত্র শুনবে না, বরং এটা নিয়ে চিন্তা ফিকির করবে। এটা নিয়ে কি করবে? চিন্তা ফিকির করবে। তার মানে কোরআনুল কারীমে শুধু অর্থ শুনেই যাবে না, এটা নিয়ে কি করতে হবে? কোরআনুল কারীম শুনতেছি, কিন্তু এটার মধ্যে আল্লাহ কি বলছে এটা নিয়ে ফিকির না করে, এটা হবে না। রহমানের গোলামের গুণ হলো, যা শুনতেছি এটা নিয়ে কি করতে হবে? চিন্তা ফিকির করতে হবে। কয় নম্বর গেল জোরে বলেন? 11 নম্বর। এবারে 12 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের গোলামের আরেকটা গুণ হলো যে তারা সব সময় দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে চোখ জোড়ানো সন্তান এবং স্ত্রী দান করো। সুবহানাল্লাহ বলেন, চোখ জোড়ানো সন্তান এবং স্ত্রী দান করো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা প্রতিনিয়ত করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে চোখ জোড়ানো স্ত্রী এবং সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এই কারণে চোখ জোড়ানো স্ত্রী আর সন্তান বলতে কি, আপনি বলছেন এদিকে যা, ডান দিকে যা, সে বাপ দিয়ে দেবে। এই কারণে হাদিসে পাকের মধ্যে আছে, উত্তম স্ত্রী হলো যা আদেশ করে, সে আদেশকে সে কি করে? মান্য করে। আর অন্তত পক্ষে সে স্বামী যদি তার দিকে তাকায়, তাহলে সে ইদা সাররাতকা স্বামীকে খুশি করে দেয়, মুস্কি হেসে দিয়ে কি করে দেয়। এটা হলো উত্তম স্ত্রী। কারণ আল্লাহর কাছে দোয়া করতে হবে, যারা বিবাহ করেন নাই দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়া। দেখেন, আগে আল্লাহ তাআলা বলতেছেন সন্তানের কথা, তারপরে বলছেন কি? স্ত্রীর কথা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আগে বলতেছেন স্ত্রীর কথা, তারপর বলতেছেন সন্তানের কথা। কারণ বিয়ে না করলে সন্তান হইব? বলেন, বিয়ে না করলে কি সন্তান হবে? এখানে আল্লাহ আগে বলছেন স্ত্রীর কথা, তারপর বলছেন সন্তানের কথা। আল্লাযীনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এখানে 13টা চলে গেছে। এরপরে তওবা করতে বলছে। এরপরে ওমান তাবা ওয়া আমিলা সালিহান। এগুলোর মধ্যে প্রায় ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, মাঝখানে আরেকটা চলে গেছে। যখন তারা অনর্থক কোনো
অনুষ্ঠানের অথবা অনর্থক কোনো কার্যক্রম চলতেছে, এর পাশ দিয়ে যখন তারা হঠাৎ করে চলে যাবে তখন নিশ্চুপ হয়ে তারা চলে যাবে, সেখানে তারা অ্যাটেন্ড করবে না। একটা অনৈতিকমূলক কাজ এক জায়গায় চলতেছে, আপনি বলবেন যাক 1 মিনিট দেখে যাই, 2 মিনিট কি দেখা যায়, এটা না, বরং তারা সেখান থেকে কি করবে, অতিক্রম করে গাম্ভীর্যতার সাথে কি করবে, চলে যাবে। এটা রহমানের গোলামের গুণ। তাদের জন্য কি পুরস্কার, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, এই অত্যন্ত সবরের সাথে 13টা গুণ পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ এক জান্নাত কি করবেন, দান করবেন, যে জান্নাতের ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতর দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং সেখানে তাদের জন্য থাকবে অভিবাদন এবং শান্তির বার্তা। ফেরেশতাদের পক্ষ থেকে দেখা হইলে আসসালামু আলাইকুম, শান্তির বার্তা এবং অভিবাদন থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের গোলামের এই 13টা গুণ আল্লাহ তাআলা ধারণ করে প্রকৃতপক্ষে রহমানের গোলাম হওয়ার পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের গোলাম হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।